তো সহি হাদিস দ্বারা ফরজও প্রমাণিত হবে, ওয়াজিবও প্রমাণিত হবে, হাসান হাদিস দ্বারা সুন্নাতও প্রমাণিত হবে। কিন্তু যেই হাদিসটা যঈফ, যেই হাদিসটা দুর্বল, ওই হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করা যাবে না, ওয়াজিব সাব্যস্ত করা যাবে না। তবে দুর্বল হাদিস দিয়ে মুস্তাহাসান বা কোন জিনিসের বৈধতা প্রমাণ করা যাবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? কোন দুর্বল হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করা যাবে। এখন আপনাকে বলছি শুনেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি কোনো বিষয়ে মৌলবীগণ ফতোয়া আলাদা দেয় আর নবীর হাদিসটা যদি যঈফ থাকে, হাদিসের ফতোয়া যদি আলাদা হয়, তাহলে আলিমদের ফতোয়া বাদ দিয়ে ওই দুর্বল হাদিসের উপরে আমল করতে হবে। কারণ সনদ যদিও দুর্বল, কিন্তু কথাটা নবী মুস্তাফার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন বাবা? গাড়ি দুর্বল হতে পারে কিন্তু সোনা দুর্বল নয়।